হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আর কয়েকদিন পরেই 2024 সালের মাধ্যমিক পরীক্ষা এবং প্রথম বাংলা পরীক্ষার পরেই ইংরাজি পরীক্ষা। তো যারা পরীক্ষা দিতে চলেছ তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাচ্ছ কি না। যদি না গিয়ে থাকো একবার একটুখানি কষ্ট করে এই প্রশ্নগুলোকে তৈরি করে যেও, কারণ আমার আশা এই প্রশ্নগুলোর মধ্যেই হয়তো তোমার মাধ্যমিক পরীক্ষার কিছু কমন প্রশ্ন থেকে যেতে পারে। এর মধ্যে থাকছে তোমার সিন, প্রোজ, পোয়েট্রি, তার সঙ্গে থাকছে গ্রামার ইন ডিটেলস প্রত্যেকটা বিভাগের এবং রাইটিং প্রত্যেকটা বিভাগের লাস্ট মিনিট সাজেশন। তাই চলো ভিডিওটা আমরা শুরু করি এবং তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, যাতে করে পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারো। দেখো, প্রথম যে প্রোজটা আছে সেটা হচ্ছে ফাদার্স হেল্প থেকে। প্রথমে থাকছে MCQ, 1 নম্বরে থাকছে স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং। অপশানগুলো রয়েছে, তোমরা সঠিকটা নিশ্চয়ই পারবে। 2 নম্বরে রয়েছে স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড ওয়েদার স্যামুয়েল ওয়াজ A/N। অপশানগুলো দেখে নাও, সঠিক উত্তরটা বেছে নাও এর মধ্যে থেকে। 3 নম্বরে আছে দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর। তারপরে অপশান কোনটা সঠিক হবে বেছে নাও। 4 নম্বরে হোয়েন স্বামী প্রোটেস্টেড হিজ ফাদার রিমেইন্ড। অপশানগুলো দেখে নাও কোনটা সঠিক হবে। নাম্বার 5 স্বামী ইন্ট্রোডিউস স্যামুয়েল টু হিজ ফাদার অ্যাজ। দেখে নাও অপশান থেকে কোনটা সঠিক উত্তর হবে। 6 নম্বরে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। দেখে নাও কোন অপশান থেকে সঠিক উত্তর হবে। নাম্বার 7 টু স্বামীজ থিঙ্কিং স্যামুয়েল ইউজ টু গেট মোস্ট অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্টেড। দেখে নাও কোনটা সঠিক অপশান হবে। নাম্বার 8 দ্য আইডিয়া অকার্ড টু স্বামী হোয়েন হি। এরপরে কোনটা সঠিক অপশান হবে তোমরা বেছে নাও। 9 নম্বরে স্বামী ফেল ডিজি বিকজ হি ওয়াজ। সঠিক অপশানটা বেছে নাও। 10 নম্বরে হচ্ছে স্বামী ওয়াজ টোল্ড অ্যাবাউট দ্য হেডমাস্টার্স লিভ বাই দ্য। কোনটা সঠিক হবে দেখে নাও। এরপরে বিয়ের দাগে থাকছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কিছু সহজ সহজ প্রশ্ন রয়েছে। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বদার্ড হিম। স্বামীর পর একটা অ্যাপোস্ট্রফি এস হবে, কেন তার কনসাইন্স তাকে খোঁচা দিচ্ছিল। 2 নম্বরে হচ্ছে হোয়াট ওয়াজ স্বামীজ ফাইনাল অ্যাসেসমেন্ট অফ স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে তার শেষ পর্যন্ত যে ধারণা কি হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। 3 নম্বরে হাউ ডিড স্যামুয়েল অ্যাপ্রিসিয়েট স্বামীজ ফাদার্স ভিউ অ্যাবাউট নট মিসিং স্কুল মিস না করা সম্পর্কে স্বামীর বাবার ধারণাকে স্যামুয়েল কিভাবে প্রশংসা করেছিল সেটা বলতে হবে। নাম্বার 4 হোয়াই ডিড স্বামী think he would deliver the letter at the end of the school। কেন স্বামী ভেবেছিল স্কুলের শেষেই সেই চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে। পরে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, 1 নম্বরে আছে while going to school স্বামী ফেল্ড, পরের অংশটা লিখতে হবে। 2 নম্বরে আছে স্যামুয়েল ইজ সো অ্যাংরি দ্যাট ইভেন, পরেরটা লিখতে হবে। 3 নম্বরে স্বামীজ ফার্স্ট একিউজ ওয়াজ টু দ্যাট, পরেরটা লিখতে হবে। 4 নম্বরে আছে অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার হি হ্যাড হেডেক বিকজ, পরের অংশটা লিখতে হবে। 5 আছে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ, পরের অংশটা লিখতে হবে। 6 নম্বরে আছে স্যামুয়েল উড স্কোল্ড স্বামী ইফ, তারপরের অংশটা লিখতে হবে। 7 নম্বরে আছে স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড, এর পরেরটা লিখতে হবে। 8 নম্বরে আছে স্বামী কুড নট ডিসাইড ওয়েদার, পরেরটা লিখতে হবে। 9 নম্বরে আছে স্বামী ওয়াজ ডাউটফুল, পরেরটা লিখতে হবে। 10 নম্বরে আছে পার্সোনালি স্যামুয়েল ওয়াজ, দিয়ে পরের অংশটা লিখতে হবে। এরপরে আসছি ডি এর দিকে, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 1 স্বামী ওয়াজ স্ট্রাক উইথ অ্যান আইডিয়া হোয়াইল এন্টারিং স্কুল। ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 2 নম্বরে স্বামী ওয়ান্ডার্ড হাউ কুইকলি ডেজ পাস। ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 3 নম্বরে স্বামী এক্সপেক্টেড স্যামুয়েল টু রিবিউক আর স্কোল্ড একই জিনিস। ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 4 নম্বরে স্বামী সাফার্ড ফ্রম এ প্রিক অফ কনসাইন্স। ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 5 নম্বরে স্বামী এক্সপেক্টেড টু কনভিন্স হিজ ফাদার সাকসেসফুলি। ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 6 নম্বরে আছে ফাদার রিফিউজ টু টেল স্বামী হোয়াট হি হ্যাড রিটেন ইন দ্য লেটার। ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। পরে দেখো, ইয়ের দাগে আছে স্টেটমেন্ট বা কজ আর রিজন বা এফেক্ট। যেটা স্টেটমেন্ট সেটা বলা আছে স্টেটমেন্ট, তার সঙ্গে রিজন দেবে। দেখো, 1 দাগে আছে স্টেটমেন্ট স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, এটার জন্য রিজন কি হবে লিখতে হবে। 2 নম্বরে স্টেটমেন্ট আছে স্বামী ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, তার রিজন কি লিখতে হবে। 3 নম্বরে এফেক্ট বলা আছে স্যামুয়েল লুকড ইমপ্রেসড, এর কজ কি সেটা বলতে হবে। 4 নম্বরে কজ বলা আছে
স্বামীজ মাদার ওয়াজ জেনারাস, এর এফেক্ট কি হয়েছিল সেটা লিখতে হবে। 5 নম্বরে আছে এফেক্ট বলা আছে স্বামী প্রিটেন্ডেড টু হ্যাভ এ হেডেক, এটার কজ কি বলতে হবে। নেক্সট আসছে পোয়েম, পোয়েম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, এটা আমাদের সাজেশন থাকছে। এর থেকে এমসিকিউগুলো আমি অংশ যেটা দেয়া আছে সেই অংশটা বলবো, অপশানগুলোর মধ্যে থেকে তোমরা বেছে নেবে, তোমরা অপশানগুলো দেখতেই পাবে। নাম্বার 1, দ্য ওক ট্রিজ কমপ্লেইন্ট দ্যাট, এবার নিচের অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে বেছে নাও। 2 নম্বরে এ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু, নিচের অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে বেছে নাও, তোমরা নিশ্চয়ই পারবে। 3 নম্বরে দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ইন অ্যান ওকুড ওয়াজ, অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক বেছে নাও। 4 নম্বরে দ্য ড্রিম দ্যাট দ্য পোয়েট ড্রেমড হেল্পড হিম টু আন্ডারস্ট্যান্ড, কোনটা সঠিক হবে এবিসিডির মধ্যে বেছে নাও। 5-এর দাগে দ্য ওল্ড লেডি অ্যাকিউজ দ্য পোয়েট অফ বিং, 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে বেছে নাও। 6 নম্বরে আছে দ্য পোয়েটস ট্রু ফ্যামিলি হবে, প্লেটস অন এটা একটা মিস্টেক হয়ে গেছে, পোয়েটস ট্রু ফ্যামিলি কনস্টিটিউটেড, অবশ্যই 6টা খেয়াল রাখবে, দ্য পোয়েটস হবে পোয়েটস ট্রু ফ্যামিলি কনস্টিটিউটেড। 4টে অপশান রয়েছে, বলে দিচ্ছি অপশানগুলো, হিউম্যান বিংস, ওয়াইল্ড অ্যানিমালস, ওক ট্রিজ আর ইনসেক্টস, এগুলো টাইপিং এরার হয়ে গেছে, ওটা পোয়েটস হবে। নাম্বার 7, দ্য ওল্ড লেডিজ ব্যাগ, লেডি অ্যাপোস্ট্রফি এস হওয়ার কথা, লেডিজ ব্যাগ হ্যাড দিয়ে 4টে অপশান আছে, কোনটা সঠিক হবে দেখে নাও। 8 নম্বরে হোয়েন দ্য ওক ট্রিজ আর চপড ডাউন দ্য পোয়েট, 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। 9 নম্বরে আছে অন হিয়ারিং দ্য ওল্ড ওম্যানস, ও ম্যান হবে MEN হয়ে গেছে, এগুলো ছোট ছোট টাইপিং এরার, তাড়াতাড়িতে মিস্টেকটা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, এটা ও ম্যান অ্যাপোস্ট্রফি এস হবে। ক্যাকল দ্য পোয়েট বিকেম, 4টে অপশান আছে, কোনটা সঠিক হবে দেখে নাও। 10 নম্বরে আছে দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন, 4টে অপশান আছে, কোনটা সঠিক হবে দেখে নাও। 11 নম্বর বাই ওপেনিং হার ব্যাগ দ্য ওল্ড ওম্যান মেড দ্য পোয়েট, 4টে অপশান আছে, কোনটা সঠিক হবে দেখে নাও। 12 নম্বর আছে দ্য ন্যারেটার ওয়াজ লুকিং ফর, 4টে অপশান রয়েছে, কোনটা সঠিক হবে দেখে নাও। 13 নম্বরে রয়েছে দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য ন্যারেটার উইথ, 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক দেখে নাও। 14 নম্বরে রয়েছে দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার কবি কে, 4টে অপশান রয়েছে, কোনটা সঠিক দেখে নাও। এরপর হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন, বিয়ের দাগে রয়েছে, অ্যান্সারগুলো করতে হবে। Number 1, what did the poet see when the old lady opened up her little bag? 2 নম্বরে I came twice awake, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, what is the meaning of twice awake here? 3 নম্বরে আছে how were the oak trees tortured in human hands? 4 নম্বরে আছে what did the steering tribe tell the poet? 5 নম্বরে আছে how was the poet threatened by the oak trees? 6 নম্বরে রয়েছে what does the poet convey to the readers through the poem? 7 নম্বরে আছে what would happen to the poet if he failed to make the promise? 8 নম্বরে আছে what did the poet see after being reawakened? 9 নম্বরে আছে what did the steering tribe complain against the poet? 10 নম্বরে আছে what does the poet mean by my walk was the walk of a human child but my heart was a tree? 11 নম্বরে আছে where did the poet meet the old woman? 12 নম্বরে আছে what was the promise that the oak trees forced the poet to make? 13 নম্বরে আছে why did the speaker begin to quake? 14 নম্বরে আছে what did the poet see after coming twice awake? এরপরে সি এর দাগে রয়েছে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। একেরটা রয়েছে দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দুয়েরটায় আছে দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, ট্রু না ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 3 আছে দ্য ইয়ং চাইল্ড বিকেম কোয়াইট কনফিডেন্ট হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ, এখানেও একই জিনিস করতে হবে। 4 নম্বরে দ্য পোয়েট was encircled by a number of oak trees, সেম ভাবেই ট্রু না ফলস বলে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। 5এরটায় আনলেস দ্য পোয়েট কেপ্ট হিজ প্রমিস দ্য ওক বার্ক কনজিউম হিম। 6এরটায় আছে দ্য oak trees told the child in his dream that whenever an oak tree is cut down he should plant 2 oak saplings. 7এরটায় আছে when the child woke up from his dream he forgot all about the oak trees. এরপর আসছি আমরা গ্রামারে। এরটায় রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একেরটায় রয়েছে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তারপরে রয়েছে ইনজিউর্ড ওয়াজ ইনজিউর্ড ওয়ার ইনজিউর্ড বাই এ বাস অ্যাক্সিডেন্ট, আই উড হ্যাভ হেল্পড হেল্পিং হিম ইফ আই অ্যাম ওয়াজ ওয়ার এ ডক্টর। 2 নম্বরে আছে টুডে উই ওয়ার confining being confined in a room as it is has been was raining since morning and we are busy having played ludo.
3 নম্বরে আছে when Mrs. Gupta had returned home, she noticed at once that thieves had entered her house during her absence. The local police station was informed immediately. চারের দাগে রয়েছে we had thought that he must had reached before the festival begins. পাঁচের দাগে রয়েছে one evening as we were playing on a sand mound, Ravi said, let us played cricket. We all agreed to the proposal. 6 নম্বরে রয়েছে the Egyptians discovered. প্রথমেরটা ডিসকভার হবে, ইডিটা হবে না। ডিসকভার প্রেজেন্ট টেন্সে, art discovered আর পরেরটা হচ্ছে discovered. A way of preserving the bodies of people after death. They used herbs and oils to treats the body. 7 নম্বরে আছে Runa, who has been is being ill for a month, had visited a doctor last Monday. The doctor will advise her complete bed rest. Next, attackta drones were used on Monday to spray larvicide in the glass factory. This is for the first time such a drive is taken inside the factory premises. 9 নম্বরে আছে Taxila was situate এর পরেরটা এস হওয়ার কথা, ডি হয়ে গেছে situates আর situated. প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরটা পাস্ট টেন্স। নিয়ার সরাইখালি, নাও ইন পাকিস্তান, ইট was said that 16 different subjects were taught in the university. এরপর আসছি আমরা আর্টিকেল প্রিপোজিশনে। Number 1, every student is aware the fact that hard work is key success. 2 নম্বরে আছে as many as 6 students India and 5 from other South Asian countries have been chosen for 16th edition of the Global Citizen Scholarship, a flagship program by Global International Indian School that funds 2 years of education Singapore. 3 নম্বরে আছে Sachin Tendulkar retired all certs cricket 16 November 2013. Number 4, train accident took place midnight when most the passengers were asleep. 5 নম্বরে আছে the deep depression in Bay of Bengal intensified cyclonic storm and centered 270 kilometers south Puri. Number 6, the whole class was anxious who will win the prize this year. Friend mine has come new science model. I could not yet to make what I shall do. এটা হাফ নাম্বার করে 6টা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণভাবে 3টেই থাকে। 7 নম্বরে we had no control such situation, so the result was contrary our expectation. 8 হচ্ছে wrestling is one of oldest sports in the world. Ancient cave drawings of people wrestling with one another have been found Europe. It is serious sport. এরপর আসছে আমরা do as directed এ। Number 1, please post the letter, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। 2 নম্বরে she said to me, quotation, did you call me yesterday, narration change। 3 নম্বরে Amol is the tallest boy in the class, পজিটিভ ডিগ্রি করতে হবে। 4 নম্বরে the passenger said to the driver, quotation, drive slowly, narration change করতে হবে। 5 নম্বরে they are known to me, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। 6 নম্বরে she has been writing her thesis for the last 3 months, ভয়েস চেঞ্জ করতে হবে। 7 নম্বরে the cat is an unintelligent animal, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। 8 নম্বরে she sees the sea, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। 9 নম্বরে what a wonderful sight it was, make it assertive, বিশেষযোগ চিহ্ন দেওয়া আছে, দেখো এটা অ্যাসার্টিভ করতে হবে। 10 নম্বরে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ট্রাভেল মোর দেন 1000 কিলোমিটার, ভয়েস চেঞ্জ করতে হবে। 11, দ্য ওল্ড ম্যান সেড টু মি, কোটেশন, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার, ফুল স্টপ কোটেশন শেষ, নারেশন চেঞ্জ করতে হবে। 12 নম্বর ভেরি ফিউ বয়েজ আর ইন দ্য ক্লাস, টার্ন ইন্টু সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। 13 নম্বর
মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি এ স্টোরি বুক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। 14 নম্বর প্লিজ হেল্প মি ফুল স্টপ আই উইল ফল ইন ট্রাভেল, এটা করতে হবে সিঙ্গেল সেন্টেন্সে জয়নিং। 15 নম্বর আছে টুডে ইজ দ্য গ্রেটেস্ট ডে অফ দ্য ইয়ার, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। 16 তুষার কুড নট বাট ক্যারি আউট হিজ ফাদার্স অর্ডার, এটাকে রিমুভ বাট অ্যান্ড ইউজ হেল্প, বাটকে রিমুভ করে হেল্পকে ইউজ করতে হবে। 17 নম্বর মুনির ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন করতে হবে। 18 নম্বর ত্রিশল সেড টু শৌরিয়া কমা কোটেশন গিভ আপ ইটিং স্পাইসি ফুডস টু স্টে হেলদি, এটাকে করতে হবে ন্যারেশন চেঞ্জ। 19 আছে দ্য অথরিটিস পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ, ভয়েস চেঞ্জ করতে হবে। 20 আছে কোটেশনের মধ্যে ইজ দেয়ার এনিবডি দেয়ার, জিজ্ঞাসার জন্য কোটেশন শেষ কমা সেড দ্য ট্রাভেলার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। 21 আছে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, এটার যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। 22 আছে দিস ইউজ টু পাজল ক্লডি অ্যান্ড মি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। 23 আছে হাউ ক্রুয়েল হি ইজ বিশেষযোগ চিহ্ন কোটেশনের মধ্যে কমা সেড দ্য লিটল বয়, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। 24 পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এরপর আসছি আমরা ডি এর দাগে ফ্রেজাল ভার্বসে। নাম্বার 1 দ্য রিজিওনাল পার্টি হ্যাজ উইথড্রন দ্য স্ট্রাইক, 2 নম্বর আছে দ্য ক্যাট চেজ দ্য র্যাট, 3 নম্বর আছে দ্য মনসুন উইল স্টার্ট সুন, লিস্ট আছে কল আপ সেট ইন কল আপ রান আফটার। 4 নম্বরে আছে দ্য ইয়ং ম্যান ওয়াজ রিয়ার্ড বাই হিজ আঙ্কেল, 5 আছে সীমা মেট হার টিচার ইন দ্য মার্কেট, 6 নম্বরে আছে উই শুড নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, লিস্ট হচ্ছে কাম অ্যাক্রস পুট আপ উইথ কাম রাউন্ড ব্রিং আপ। নেক্সট 7টায় She will start for Mumbai today, 8 আছে try to solve the problem, 9 আছে the dentist removed my aching tooth, লিস্ট হচ্ছে workout take off set off pass away। 10টা হচ্ছে he left all the luxury, 11 আছে epidemic fever has spread suddenly in our area, 12 আছে the strike was withdrawn, এখানে লিস্ট হচ্ছে put off call off break out give up। নেক্সট 13 আছে অফ লেট আই এম ট্রাইং টু রিডিউস মাই বাজেট, 14 আছে বার্নিং কোল এমিট স্মোক, লিস্ট হচ্ছে গিভ আপ কাট ডাউন। 15 আছে মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি, 16 আছে হি ইজ ইন সার্চ অফ এ জব, লিস্ট হচ্ছে লুক ফর ব্রিং আপ টার্ন আপ ব্যাক আপ। 17 আছে দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড অন টাইম, আর 18 আছে দ্য ওল্ড ম্যান হ্যাজ রিকভার্ড অ্যাজ ইফ বাই ম্যাজিক, লিস্ট হচ্ছে কল অফ পুট আউট কাম রাউন্ড। নেক্সট 19 হচ্ছে হি ইজ ট্রাইং টু মেনটেন হিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং, 20 হচ্ছে চাইল্ড লেবার শুড বি অ্যাবলিশড ইন সোসাইটি, 21 হচ্ছে আওয়ার রিসোর্সেস ওয়ার এক্সস্টেড, লিস্ট হচ্ছে ডু অ্যাওয়ে উইথ কিপ আপ রান আউট কল আপন। 22 হচ্ছে দ্য বয় রোট অল দ্য ক্লাস নোটস কারেক্টলি, 23 হচ্ছে দ্য সোলজার এক্সিকিউটেড দ্য কমান্ডার্স অর্ডার, 24 হচ্ছে হি এসকেপ ফ্রম হিজ হাউস হোয়েন হি ওয়াজ 6, লিস্ট হচ্ছে ক্যারি আউট টেক ডাউন ব্রিং আপ রান অ্যাওয়ে। এরপর আসছি আমরা রাইটিং এতে আছে প্রসেস রাইটিং, একের থেকে বলা আছে রিড দ্য ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, তলায় কিছু হিন্টস দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, সেই হিন্টসগুলোকে মেনশন করে এই অরেঞ্জ জুসের প্রসেসিংটা লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে স্টাডি দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যান্ড ডিসক্রাইব হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, কিভাবে আমের আচার তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট এই রাইটিংগুলো, তোমরা অপশানগুলো তোমরা যে হিন্টসগুলো আছে এই হিন্টসগুলো থেকে অবশ্যই দেখে লেখার চেষ্টা করবে। 3 নম্বরে আছে ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কীভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশড হয় তারও হিন্টস দেওয়া রয়েছে নিচে, এইগুলোর উপরে বেস করে তোমরা প্র্যাকটিস করে নেবে, যদি করে থাকো একবার মিলিয়ে নেবে যে পয়েন্টগুলো সব তোমার লেখার মধ্যে কভার হচ্ছে কিনা। এরপর আসছি আমরা বিয়ের দাগে লেটার রাইটিং। নাম্বার 1 রাইট, আচ্ছা রাইট এটা RIGST হয়ে গেছে, এটা WRITE হবে, এবং লেটার LETTER হবে। রাইট এ লেটার উইদিন 120 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম নট টু ইউজ মোবাইল ফোন স্পেশালি অ্যাট দ্য টাইম অফ ক্রসিং রোড, রাস্তা পার করবার সময় মোবাইল ফোন না ব্যবহার করার অ্যাডভাইস দিয়ে বন্ধুকে চিঠি লেখা।
পয়েন্ট কিছু দেওয়া রয়েছে, দেখে নাও। এই পয়েন্টগুলোর উপর বেস করে লিখতে হবে। 2 নম্বরে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য ইভিনিং হোয়েন ইউ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং অন দ্য টিভি স্ক্রিন দ্য ল্যান্ডিং অফ দ্য ল্যান্ডার বিক্রম অন দ্য লুনার সার্ফেস অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়াস 3rd চন্দ্রায়ন মিশন। ভারতের 3য় চন্দ্রযান মিশন হিসাবে চাঁদের বক্ষে যে বিক্রম ল্যান্ডার নেমেছিল সেইটা তুমি যে টিভিতে দেখেছিলে, সেইটা যে কি অভিজ্ঞতা হয়েছিল সেটা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। 3 নম্বর হচ্ছে রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 words টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড এ নিউজ পেপার ডেইলি। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। রেগুলার খবরের কাগজ পড়তে বলো এবং নিচের এই পয়েন্টগুলোকে অবশ্যই যেন চিঠির মধ্যে ব্যবহার করে। 4 নম্বর আছে রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 words টু এ ফ্রেন্ড লিভিং ইন এ ভিলেজ। আচ্ছা, লিভিং এটা LIVING হবে, লিভিং এটা LIVING মানে ত্যাগ করে যাওয়া হয়ে যাবে, LIVING, লিভিং ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, যেখানে তুমি থাকো সেই জায়গা সম্পর্কে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো যে কিনা একটা গ্রামে থাকে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টগুলো তোমরা ব্যবহার করতে পারো। 5 রয়েছে রাইট এ লেটার টু ইউর ফাদার আস্কিং ফর হিজ পারমিশন ফর অ্যান এডুকেশনাল ট্যুর অর্গানাইজড বাই ইউর স্কুল, রাইট উইদিন 100 words। একটা এডুকেশনাল ট্যুর তোমার স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছে, সেটা দার্জিলিং হতে পারে, সুন্দরবন হতে পারে, এই দুটো জায়গার প্রেক্ষাপটে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, এই নিয়ে স্কুল থেকে একটা যে ট্যুর করা হচ্ছে সেইটা নিয়ে বাবার কাছে চিঠি লেখো যাতে করে তিনি পারমিশনটা দেন। 6 নম্বরে আছে রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার হু লিভস ইন এ হোস্টেল অ্যাডভাইজিং হিম নট টু গেট অ্যাডিক্টেড টু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। যে ভাই তোমার হোস্টেলে থাকে তাকে অ্যাডভাইস দাও, উপদেশ দাও যাতে করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেগুলো হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইগুলোর মধ্যে খুব বেশি ইনভলভ না হয়ে পড়ে। এরপর আসছি আমরা সিয়ের দাগে রিপোর্ট রাইটিং। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 words উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস। এটা হচ্ছে মালবাজার জলপাইগুড়িতে যে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, যে ফ্ল্যাশ ফ্লাডে বহু লোকের প্রাণ যায় এবং NDRF, SDRF এদেরকে ব্যবহার করে সেই ফ্ল্যাশ ফ্লাড থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়, তারই বেসিসে এই রিপোর্ট রাইটিং, এই পয়েন্টগুলো যেগুলো দেওয়া রয়েছে তার বেসিসে লিখতে হবে। অবশ্যই এটা করবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 words অন দ্য আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। তোমাদের কাছাকাছি একটা বাজারে আগুন লেগেছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার ঘুরে ঘুরে এসছে, সুতরাং অবশ্যই এটাকে তৈরি করে যাবে এবং পয়েন্টগুলো অবশ্যই যেন তোমার লেখার মধ্যে থাকে। 3 নম্বরে রয়েছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথ দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড ইনফরমেশন ইন অ্যাবাউট 100 words। গিভ এ সুইটেবল হেডিং, একটা সুইটেবল হেডিং দিতে হবে, যেটা হচ্ছে এই দুটো ট্রেনের মধ্যে ধাক্কা লেগেছিল, বিশেষ করে করমণ্ডল এক্সপ্রেসের কথাটা মেনশন করেই তোমরা লিখতে পারো, এটাতেই কিন্তু একবারে সমস্ত কাজটা হয়ে যাবে, তাই এটা অবশ্যই তো করে যেও। 4 নম্বরে আছে রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। এটা হচ্ছে এখানেও কিন্তু সিভিয়ার ফ্লাড বলা আছে নর্থ বেঙ্গলে, ওই আগে যে 1 নম্বরে দেওয়া ছিল তার সঙ্গে 4 নম্বরেটা আরও একটু ডিটেল বলা আছে, যেখানে ওই আর্মি যে ওখানে যে একটা ড্যাম ছিল, ড্যামটা থেকে জল ছাড়া হয়েছিল, এইসব ব্যাপারগুলো আছে। আগেরটা প্রথমটা ছিল রিসেন্ট কার, আর এই যে 4 নম্বরেরটা আছে এটা আগস্ট 2017 উপর বেস করে রিপোর্টটা লিখতে হবে। নেক্সট 5 নম্বরে আছে রাইট এ রিপোর্ট অন দ্য প্রাইজ, এটা PRIZ হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ইন ইউর স্কুল। তোমার স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে, পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টের উপর তোমরা লিখবে। 6 নম্বরে আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 words উইথ দ্য হেল্প অফ ফলোয়িং হিন্টস। এখানে আছে একটা ডেয়ারিং ব্যাংক রবারি হয়েছে, ব্যাংকে ডাকাতি হয়েছে, তার উপরে বেস করে তোমরা এই যে পয়েন্টগুলো রয়েছে এগুলোর উপরে বেস করে তোমরা ব্যাংক রবারির উপর একটা নিউজ পেপার রিপোর্ট লিখবে। 7 নম্বরে রয়েছে রাইট এ রিপোর্ট ফর ইউর স্কুল ম্যাগাজিন অন হাউ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যেটা হচ্ছে 5ই জুন হয় বোধহয়, সেই দিনটা কিভাবে তোমরা পালন করেছিলে সেইটা নিয়ে লিখবে, পয়েন্টগুলো দেওয়া রয়েছে এর ওপরে। এরপরে রয়েছে নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংয়ে রয়েছে ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড অ্যান্ড হয়ে গেছে, অ্যান হবে, অ্যান এক্সকারশন টু সুন্দরবন। সুন্দরবনে একটা শিক্ষামূলক ভ্রমণ করা হবে, সেই নিয়ে নোটিশ। 2 নম্বরে আছে Suppose you were the captain of your school, write a notice in about 100 words
কি নিয়ে না প্রোগ্রাম এন্টাইটেল কিপ ইউর স্কুল ক্লিন, কিপ ইউর স্কুল ক্লিন নিয়ে একটা নোটিশ লিখতে হবে, নিচে পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো যেন থাকে। তারপরে বলা হচ্ছে যে 3 দাগে অ্যাজ দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল ড্রাফট এ নোটিস অ্যাপিলিং টু দ্য স্টুডেন্টস টু ডোনেট টু দ্য গোল্ডেন জুবলি ফান্ড টু হেল্প দ্য পুয়ার স্টুডেন্টস অফ দ্য ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টে পুয়ার স্টুডেন্টদের হেল্প করবে, গোল্ডেন জুবলি একটা ফান্ড করা হয়েছে স্কুলের, এবং কি কি পয়েন্ট দিতে হবে সেগুলো তলায় লেখা রয়েছে। দেখো 4 দাগে রয়েছে You are the secretary of the nature club of your school which is celebrating ban plastic save nature week। এইটা নিয়ে একটা প্রোগ্রাম হবে, সেইটা নিয়ে একটা নোটিশ দিতে হবে, তার সঙ্গে কি কি করতে হবে সেই সম্পর্কে লেখা আছে, পয়েন্টে দেখে নাও। 5 দাগে রয়েছে ইউর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম তোমাদের স্কুলে তোমাদের ক্লাবে হবে, সেই ক্লাবে এই প্রোগ্রামটা কিভাবে হবে নিচের পয়েন্টগুলোর উপর বেস করে লিখবে। 6 বলা আছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কমিটি রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম নট টু ব্রিং মোবাইল ফোন ইন স্কুল। স্কুলে মোবাইল আনবে না, আনলে কি কি স্টেপ নেওয়া হবে না নেওয়া হবে সেই সম্পর্কে জানিয়ে লিখতে হবে, পয়েন্ট দেওয়া রয়েছে। দেখো এরপর আসছি আমরা স্টোরি রাইটিংয়ে। প্রথম যে স্টোরি রাইটিং বলা আছে রাইট এ স্টোরি 100 ওয়ার্ডে লিখতে হবে এবং টাইটেল দিতে হবে ওই হারকিউলিস অ্যান্ড দ্য কার্টার, এইটার ওপর গল্পটা আছে, এ ম্যান ওয়াজ ড্রাইভিং কার্ট, এই পয়েন্টগুলোর উপর বেস করে লিখবে। 2 নম্বরে দেওয়া আছে পরের যে স্টোরিটা আছে এটা তো একটা টাইটেল দিতে হবে, এখানে সেই ইংলিশ সেইলার আছে যে প্রিজনার অফ ফ্রান্স, মানে ফ্রান্স অনেকদিন বন্দি ছিল তারপরে ফিরে আসে, পাখির খাঁচা থেকে পাখিকে উড়িয়ে দেয়, এইটা নিয়ে যে গল্পটা আছে সেটা লিখবে। 3 দাগে যে গল্পটা বলা আছে সেটা হচ্ছে একজন ফরগেটফুল সায়েন্টিস্টের কথা, যে লেটারগুলো পোস্ট না করেই ভেবেছিল সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট করে দেখে কেউ আসেনি। 4 দাগে আছে যে স্টোরিটা সেটা হচ্ছে একটা সেইলার, সে মানে রাস্তা হারিয়ে ফেলেছিল ঝড়ের মধ্যে, জলে ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে ওঠে, সেখানে দেখে কিছু নারকেল গাছ আছে, সেখান থেকে নারকেল খাবার জন্য হনুমানদের সঙ্গে সে কি মানে ট্রিক্সটা করে সেইটা নিয়ে হচ্ছে স্টোরিটা। নেক্সট নাম্বার 5 হচ্ছে এটা একবার মাধ্যমিকে পড়েছিল, সেই হিসাবে দেওয়া 3 জন বাচ্চা রেল লাইনে ধারে আম কুড়াচ্ছিল, হঠাৎ রেল লাইনে ফাটল দেখতে পায় এবং তারা একটা গাড়ি আসছে সেটা দেখে তাকে সতর্ক করে এবং তাদেরকে পরবর্তীকালে পুরস্কার দেওয়া হয়। 6 নম্বরে বলা আছে এটা একটা খুবই কমন গল্প, যেটা হচ্ছে 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুজনে জঙ্গলে যাচ্ছিল, একটা ভাল্লুকের সঙ্গে দেখা হয়, একজন গাছে উঠে পড়ে, একজন গাছে উঠতে জানে না, সে মেঝেতে শুয়ে থাকে মরার মতো, এই নিয়ে। আর লাস্ট যে স্টোরিটা আছে সেটা হচ্ছে দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্টের গল্প, যেখানে একটা অ্যান্ট একটা পিঁপড়ে জলে ভেসে যাচ্ছিল, একটা ঘুঘু পাখি গাছ থেকে পাতা ফেলে দেয়, তাতে করে সে বেঁচে যায়, এবং সেই ঘুঘুকে মারবার জন্য একদিন ব্যাধ একটা তার দিকে তীর লক্ষ্য করছিল, সেই সময় পিঁপড়ে এসে তাকে তার পায়ে কামড়ে দেয়, ফলে লক্ষ্যভ্রষ্ট হয়, ডাব পাখিটা উড়ে যায়। তো এই ছিল 2024-এর মাধ্যমিকের লাস্ট মিনিটের ডিটেল সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।